শান্ত থাকো, সময় উত্তর দেবে। শব্দ দিয়ে নয়, সময় দিয়ে উত্তর দাও, কারণ সময় সবার আসে। শ্রীকৃষ্ণ বলেন, শান্ত থাকা একটি সাধনা। যখন দুনিয়া হইচই করে, যখন মানুষ তোমায় উস্কায়, যখন পরিস্থিতি তোমায় ভেঙে ফেলতে চায়, ঠিক তখন শান্ত থাকা সবচেয়ে বড় শক্তি। যে শান্ত সে প্রতিক্রিয়া দেয় না, সে প্রতীক্ষা করে। আর যে অপেক্ষা করতে জানে সে সময়ের সঙ্গে চলতে শেখে। প্রত্যেকের সময় আসে, কিন্তু সময় কেবল তারই হয় যে তা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে। রাগে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই অনুশোচনায় পরিণত হয়, কিন্তু ধৈর্যের সঙ্গে তোলা প্রতিটি পদক্ষেপ তোমায় সেই স্থানে নিয়ে যায় যেখানে তুমি সত্যিই পৌঁছাতে চাও। যে ব্যক্তি নিজের মনের কোলাহল থামাতে পারে সে পরমের কণ্ঠ শুনতে পায়। মানুষ তোমায় অপমান করবে, তোমার পরীক্ষা নেবে, তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে, কিন্তু এটাই তোমার প্রকৃত শক্তি। সময় এক বিশেষ শিল্প জানে, সে কাউকে চিরকাল নিচে রাখে না। যখন তোমার সময় আসবে, ঠিক তখনই যারা তোমায় অবহেলা করত তারাই তোমায় দেখে নিঃশব্দ হয়ে যাবে। তোমায় সব কিছুর উত্তর দিতে হয় না, কিছু উত্তর সময় নিজেই দিয়ে দেয়। আর সেসব উত্তর এত স্পষ্ট হয় যে আর শব্দের প্রয়োজনই পড়ে না। যদি আপনি শ্রীকৃষ্ণ ধুরবাণী চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ করছি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি টিপে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তিযাত্রার অংশ হতে পারেন। যদি কেউ তোমার ভালোবাসা বা ভালো মানুষই বুঝতে না পারে, তাহলে বোঝাতে যেও না। নিজেকে শুধু বলো, এখনো আমার সময় আসেনি, কিন্তু আসবেই। শান্তি কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং সেই আত্মশক্তির প্রমাণ যা কথা না বলেও অনেক কিছু বলে দিতে পারে। যে ভিতর থেকে স্থির, তাকে বাইরের কোনো ঝড় টলাতে পারে না। আর যেদিন তুমি এই স্থিরতা অর্জন করবে, সেদিন থেকেই তোমার সময় শুরু হবে। কখনো কাউকে ছোট করে বড় হয়ো না, আর কারো উচ্চতা দেখে নিজেকে ছোট মনে করো না। আজ যারা এগিয়ে, তারাও একসময় অপেক্ষা করেছে, আর যারা আজ পিছনে, তারা একদিন সামনে যাবে, যদি তারা শান্ত থাকতে শেখে। মনে রেখো, যে দ্রুত যেতে সে সবসময় এগিয়ে থাকে না। আসল বিজয়ী সেই যে সময় আসা পর্যন্ত নিজেকে গড়তে থাকে। তাই এখন যদি সবকিছু তোমার অনুকূলে না চলে, তাহলে হতাশ হয়ো না, নিজেকে ছেড়ে দিও না, চিৎকার করো না, শুধু শান্ত থাকো। কারণ যখন সময় আসে, সারা বিশ্ব তা সাক্ষ্য দেয়। শ্রীকৃষ্ণ বলেন, খারাপ কাজ করে কেউ মহৎ চরিত্রের অধিকারী হতে পারে না। যে অন্যকে নিচে নামিয়ে নিজে উপরে উঠতে চায়, সে তার অন্তরের শূন্যতা কখনো পূরণ করতে পারে না। শক্তি যদি বেঁধে রাখা হয়, তাহলে প্রতিভাও একদিন হাস্যকর হয়ে যায়। আর যদি ভালোর সঙ্গে মন্দ যুক্ত হয়, তবে বুঝে নাও ঈশ্বর কোনো বড় পরিকল্পনা করছেন। ভালোদের পরীক্ষা কঠিন হয়, কিন্তু ফল সর্বদা ঈশ্বরিক হয়। শুধু সময়ের অপেক্ষা করো না, কারণ ভাগ্যবানদের হাত প্রায়শই খালি থাকে, কিন্তু যে পরিশ্রম করে সে নিজেই নিজের ভাগ্য লিখে। মিথ্যার গতি বেশি, কিন্তু গন্তব্যে পৌঁছায় কেবল সত্যই। ডিগ্রি থাকাটা জরুরি নয়, তবে ব্যবহার আর সৌজন্য থাকা জরুরি। কারণ জ্ঞানের চেয়ে বড় হলো ব্যবহার, আর কথার চেয়ে বড় হলো মানুষের স্বভাব। দুনিয়া খেলায় ভরা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর খেলা কাউকে ভালোবাসার ভান করে তার আবেগ নিয়ে খেলা করা। যদি কাউকে নিজের বলো, তবে মন থেকে সম্পর্ক পালন করো, না হলে সেই সম্পর্ক একসময় বোঝা হয়ে দাঁড়ায়। অনেক সময় যারা তিক্ত ব্যবহার করে, তারাই বিপদে আগে পাশে দাঁড়ায়। আর যারা সবসময় মিষ্টি কথা বলে, তারাই সময় এলে পাশে থাকে না। কেউ মিষ্টি কথা বলতে পারে, তবে তাদের মনোভাব বিষাক্ত হতে পারে। এটাই এই দুনিয়ার আসল চেহারা। এই সংসার গোল, এখানে সবাই কোনো না কোনো চরিত্রে অভিনয় করছে। যখন মোহ শেষ হয়, তখন হারানোর ভয়ও চলে যায়, হোক সেটা অর্থ, সম্পর্ক বা জীবন নিজেই।
যদি সম্পর্ক পালনের ইচ্ছে না থাকে তবে তা শুরুই করো না, কারণ কারো সময় কাটানোর খেলা আরেকজনের অন্তর ভেঙে দিতে পারে। সত্যিকারের সুখ পেতে চাইলে চুপ থাকা শিখো, কারণ চিৎকার শুধু বাহ্যিক হয়, আর সত্যিকারের সুখ থাকে সরলতায়। সবার সঙ্গে সবকিছু ভাগ করা দরকার হয় না, কিছু কথা শুধু তোমার আর ঈশ্বরের মাঝেই থাকা উচিত। প্রার্থনা করো, হে দাতা, আমায় সেই যোগ্যতা দাও যাতে আমি সত্যের পক্ষে কথা বলতে পারি, ভয় না পেয়ে দাঁড়াতে পারি, আর এমন স্থানেও ভালো থাকতে পারি যেখানে সবাই মন্দকে অভ্যাস বানিয়ে ফেলেছে। শ্রীকৃষ্ণ বলেন, যারা সম্পর্ক টিকিয়ে রাখার মানসিকতা রাখে তারা পরিস্থিতির দিকে তাকায় না, আর যারা মন থেকে দূরে সরে গেছে তারা তোমার ছোট ভুলকেও ছেঁড়া সম্পর্কের অজুহাত বানায়। সম্পর্ক পালন করো বোঝা থেকে নয়, বোঝাপড়া দিয়ে, কারণ ট্যাক্সি সম্পর্ক কখনোই দেখানোর উপর নয়, সত্যিকারের ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে। জীবনের তিক্ততা আসে প্রত্যাশা থেকে, জীবন নিজে আসলে মধুর। হৃদয় রাখো নির্মল, ভাষা রাখো সরল, এই দুটি জিনিস তোমার আত্মার দর্পণ। সব জায়গায় কথা বলা জরুরি নয়, কখনো চুপ থেকে দেখো কে তোমায় বোঝে। শব্দ বাঁচিয়ে ব্যবহার করো, কারণ সবাই তোমার অনুভব বোঝার যোগ্য নয়। এই দুনিয়ায় সবাই চরিত্র বদলায়, কিন্তু যে নিজ স্বরূপে স্থির থাকে সেই নিজেকে জানতে পারে। সম্পর্ক সময়ের ফুরসত থেকে নয়, মন থেকে গড়ে ওঠে। যে তোমার গুরুত্ব বোঝে সে ভিড়ের মধ্যেও তোমার জন্য সময় বের করে নেয়। যখন জীবন তোমায় কষ্ট দেয় তখন আমিই তোমার জন্য পথ তৈরি করি। যে ক্ষত দিয়ে তুমি একা লড়েছ তাই তোমার চরিত্রের ভিত্তি হয়, আর যে সত্যের পথে অটল থাকে সেই আমার প্রিয় ভক্তদের মধ্যে স্থান পায়। যখন ঠকেও তুমি সৎ থাকো সেই সত্যিকারের সাহস, আর যে হার থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলায় সেই প্রকৃত বিজয়ের পথে এগিয়ে চলে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে বারবার ব্যর্থ হলেও যে উৎসাহ ধরে রাখে তাই প্রকৃত সাফল্যের সূচনা। হার শুধু একটি ধাপ, শেষ নয়। যে ক্লান্ত হয়ে বসে পড়ে সে কখনো গন্তব্যে পৌঁছায় না। দুনিয়ার সবচেয়ে বড় সত্য এই, দুঃখ তোমার একার হয় আর সুখ সবার। জ্ঞানীরা কারো অপমান করে না, কারণ তারা জানে আজ যে পড়ে গেছে সে আগামীকাল আবার উঠে দাঁড়াতে পারে। তোমার আচরণ এমনভাবে স্থির রাখো যাতে কেউ তোমার বিচার করতে না পারে, নাই বা তোমাকে বুঝে নিতে পারে। হতে পারে যে আজ পড়ে গেছে সে আগামীকাল আবার উঠে দাঁড়াতে পারে। জীবনে নিজের আচরণকে এতটাই ভারসাম্যপূর্ণ রাখো যেন মানুষ তোমার সম্পর্কে আন্দাজ করতে না পারে এবং তোমাকে বোঝার চেষ্টাও না করে। উপেক্ষিত হওয়ার কষ্ট থাকে যতক্ষণ না আত্মায় আলোড়ন থাকে, কিন্তু যখন মন শান্ত হয়ে যায় তখন মানুষের চলে যাওয়াটাও এক প্রকার শান্তি নিয়ে আসে। তাই এখন আর কোনো অভিযোগ নেই, শুধু প্রার্থনা আছে। যে পাশে থাকতে চায় সে না বললেও পাশে থাকবে। সত্যিকারের মানুষদের তাদের সত্যতাও প্রমাণ করতে হয়, কারণ মিথ্যে এই জগতে সহজেই গৃহীত হয়, আর সত্যকে সবসময় কাঠগড়ায় দাঁড় করানো হয় যেন সেটা কোনো অপরাধ। সময় সবাইকে মেলে, কিন্তু একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই তাকে হারিও না, ঠেলেও দিও না। এই জগতে ভালো কাজের জন্য সবাই চুপ থাকে, কিন্তু যখন খারাপ কিছু ঘটে তখন বোবা মানুষও কথা বলতে শুরু করে। ভুল মানুষদের অস্তিত্ব দরকার আছে, কারণ তারা এমন শিক্ষা দিয়ে যায় যা ঠিক মানুষরা কখনোই দিতে পারে না। সহিষ্ণুতা একমাত্র সীমা পর্যন্তই সুন্দর লাগে, বেশি টানলে সেটাও একদিন ভেঙে পড়ে। ধন উপার্জন করো, কিন্তু তার সঙ্গে আশীর্বাদও জোগাড় করো, কারণ টাকা সব দরজা খোলে না, কিন্তু দোয়া সেসব দরজায় খুলে দেয় যেগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে। কারো প্রতি অতিরিক্ত আসক্তি গড়ে তুলো না, কারণ আসক্তি প্রত্যাশার জন্ম দেয়, আর প্রত্যাশা ভেঙে গেলে আত্মা পর্যন্ত আঘাত পায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি জীবনে দুঃখ থাকে, সংগ্রাম থাকে, একাকিত্ব থাকে, তাহলে মনে করো না যে তুমি হারছ, বরং এটাই ইঙ্গিত যে তুমি নিজের ভিতরে কিছু মহান গড়ে তুলছ। বাইরের স্বাধীনতা কিছু নয়, ভিতর থেকে যে মুক্ত সেই প্রকৃত মানুষ। বাইরের বন্ধন ভাঙা সহজ, কিন্তু ভিতরের বন্ধন ছিন্ন করা এক প্রকার তপস্যা।
জগৎ তোমাকে বাইরের হাসি দিয়ে বিচার করবে, কিন্তু সবচেয়ে বড় ষড়যন্ত্রগুলো তারাই করে যারা সবচেয়ে মিষ্টি কথা বলে। কথায় মাধুর্য থাকলেও এর মানে এই নয় যে হৃদয়ও পরিষ্কার। তাই প্রতিটি হাসিকে বিশ্বাস করো না। বুঝে নাও কোনো সম্পর্ক তোমায় আশ্রয় দেয় আর কোনটি শুধু সময় কাটায়। মানুষ সারা জীবন সঠিক মানুষ খুঁজে বেড়ায়, কিন্তু ভুলে যায় নিজেকে সঠিক মানুষ বানাতে শুরু করলেই হয়তো তার অস্তিত্বই অন্য কারোর খোঁজের উত্তর হয়ে উঠবে। অন্যকে বদলানোর চেয়ে নিজের বিকাশ করো, কারণ যখন তুমি নিজের মূল্য বুঝবে, তখন দুনিয়া তোমাকে অবহেলা করতে পারবে না। মানুষ সারা জীবন ছুটে বেড়ায় পদ, অর্থ, সম্মানের পেছনে, কিন্তু এসবই ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। যদি কিছু চিরস্থায়ী থাকে, তবে সেটা আত্মার শান্তি। সেটাই তোমার প্রকৃত বাসস্থান এবং সবচেয়ে বড় সম্পদ। শান্তি ছাড়া সবকিছু অশান্ত, আর শান্তির সঙ্গে সবকিছু সম্ভব। তোমার চোখ দুনিয়ার সবকিছু দেখতে পারে, কিন্তু নিজের চোখে যে কাটা বিধে আছে সেটা দেখা কঠিন। একইভাবে অন্যের ভুল সঙ্গে সঙ্গে দেখা যায়, কিন্তু নিজের দোষ বোঝা যায় না যতক্ষণ না জীবন আমাদের প্রকৃত আয়নার মুখোমুখি করে। জীবন তার সাথেই খেলে যে খেলতে জানে। দুর্বলদের কেউ ফেলে দেয় না, কারণ তারা আগেই পড়ে থাকে। কিন্তু যারা বারবার নিজেকে তুলে ধরে, সময় তারই পরীক্ষা নেয়। দুঃখ সবারই আসে, কিন্তু তার প্রতিক্রিয়া হয় আলাদা। কেউ ভেঙে পড়ে, কেউ সেই ভাঙনের মধ্যেই আলো খুঁজে পায়। এটাই হার আর নিজেকে গড়ে তোলার পার্থক্য। যখন খারাপ সময় আসে, যখন মনে হয় ভাগ্য ছেড়ে দিয়েছে, তখনই পৃথিবীর আসল রূপ সামনে আসে। উটের পিঠে বসো বা প্রাসাদে থেকো, যদি সময় সাথ না দেয়, তবে নিচে পড়ে যেতেই হবে। কিন্তু যদি আত্মশক্তি জীবিত থাকে, তবে পৃথিবীর কোনো শক্তিই তোমায় আটকাতে পারবে না। মানুষ তোমাকে ধরে রাখতে আসবে না, বরং নিচে টানার সব রকম চেষ্টাই করবে। কিন্তু তুমি তাদের উত্তর দিও না। তোমার কর্ম, তোমার নীরবতা এবং তোমার যাত্রা দিয়েই প্রমাণ করো যে তোমার পথ কোনো বাহ্যিক গন্তব্য নয়, বরং আত্মার পরিপক্কতা। আর সবশেষে মনে রেখো, সবচেয়ে বড় উত্তর সেটাই, যা শব্দ ছাড়াই দেওয়া যায়, তোমার অস্তিত্ব, তোমার আচরণ আর তোমার শান্তির মাধ্যমে। শ্রীকৃষ্ণ বলেন, অনেক সময় মানুষ মুখ যতই লুকাক, সময় সবকিছু স্পষ্ট করে দেয়। ভান বেশি দিন টিকে না, আর আত্মার দৃষ্টি অনেক গভীর পর্যন্ত দেখতে পায়। তুমি শুধু শান্ত থাকো, যেমন যার যেমন স্বরূপ, সে তেমনই প্রকাশিত হবে। মানুষকে কোনো জিনিস এতটা বদলায় না যতটা তার হৃদয়ে ঘটে যাওয়া বেদনা বদলে দেয়। দুঃখ আত্মাকে নত করে দেয়, কিন্তু সেখান থেকেই জন্ম নেয় এক নতুন রূপ, বলিষ্ঠ, পরিপক্ব এবং আরও সচেতন। তুমি যতই ভালো হও, জীবন তোমার সামনে এমন মানুষদেরই দাঁড় করাবে যারা তোমার ভালোবাসার পরীক্ষা নেবে। এ জগৎ এমনই নিয়মে চলে যে সহজ তাকেই কঠিনতায় ফেলা হয়। কিন্তু মনে রেখো, এই পরীক্ষাই তোমার অন্তরের আলোকে বাইরে আনবে। তোমার রাজপ্রাসাদ আর সিংহাসনের চেয়ে অনেক শ্রেষ্ঠ সেই দরিদ্রের কুঁড়েঘর, যেখানে ছাদ কাঁচা হলেও হৃদয়ে ভালোবাসার ভিত্তি গড়ে উঠেছে। সম্পর্কে ঐশ্বর্য নয়, অনুভব চাই। যে অনুভবে ধনী, সেই জীবনকে সত্যিকার অর্থে বোঝে। সর্বদা ঈশ্বরে বিশ্বাস রাখো। যদি কিছু হারিয়ে যায়, তাহলে ভয় পেও না, কারণ যা গেছে তা তোমার জন্য ছোট ছিল, আর যা আসবে তা তার চেয়েও অনেক বড় হবে। ঈশ্বরের কৃপা সময় দেখে নয়, অনুভব দেখে আসে। ভালো মানুষের দেখা পাওয়া, একজন সত্যিকারের বন্ধু বা বুদ্ধিমান সাথী পাওয়া জীবনের অন্যতম বড় সৌভাগ্য। মনে আনন্দের একটি সবুজ বৃক্ষ রোপণ করো। যখন তোমার ভিতর খুশি থাকবে, তখন বাইরের পাখিরা, অর্থাৎ সুযোগ, ভালোবাসা ও শান্তি আপনাতেই আকৃষ্ট হবে। নম্র হও, তবে ততক্ষণ পর্যন্তই যতক্ষণ তোমার আত্মার মর্যাদা অক্ষুণ্ণ থাকে। অকারণে মাথা নিচু করলে তা শুধু অন্যের অহংকার বাড়ায় এবং তোমার আত্মসম্মানকে দুর্বল করে। সবাই কথার অর্থ বুঝতে পারে, কিন্তু কথার গভীর মানে খুব কম মানুষ উপলব্ধি করতে পারে। এ কারণেই সামান্য কথায় বা সামান্য বিরোধে সম্পর্কগুলো ভেঙে যায়, কারণ মানুষ এখন আর সহ্য করতে বা বোঝার চেষ্টা করে না। তুমি শুধু শান্ত থাকো, সত্য থাকো এবং তোমার ভিতরের আলো জ্বালিয়ে রাখো। যা সত্য তা দেরিতে হলেও একদিন প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ বলেন, নদী যখন পাহাড় থেকে বের হয়, সে কখনো জিজ্ঞেস করে না যে সাগর কত দূরে, সে কেবল প্রবাহিত হয় অবিরাম, অবিচলভাবে। তোমারও ঠিক তেমনি হতে হবে। পথে কত বাধা, কত দূরত্ব তা ভেবে সময় নষ্ট করো না। শুধু এগিয়ে চলো, কারণ যে থেমে যায় সে হারিয়ে যায়। জ্ঞানীকে বোঝানো যায়, অজ্ঞকে শেখানো যায়, কিন্তু অহংকারীকে শুধুই সময় নম্র করতে পারে। তাই যখন জীবন তোমাকে কোনো অহংকারীর সামনে মৌন থাকতে বলে,
তখন বুঝে নিও তোমার সেই নীরবতা সময়ের অস্ত্র হয়ে উঠবে। দেরিতে কিছু হও, কিন্তু এমন কিছু হও যাতে যখন সময় জিজ্ঞেস করে তুমি কে, তখন তোমার কর্ম, চরিত্র এবং আত্মবল উত্তর দেয়। মানুষ এখন আর খোঁজ নেয় না, শুধু সামাজিক অবস্থান জানে, অথচ মর্যাদা টাকা দিয়ে নয়, চিন্তা আর মূল্যবোধ দিয়ে তৈরি হয়। তোমার জীবনে যা কিছু ঘটছে তার জন্য দায়ী কেউ না, শুধু তুমি। যতদিন দোষ অন্যের ঘাড়ে চাপাবে ততদিন সমাধানও বাইরে খুঁজবে। কিন্তু যেদিন এই সত্য মেনে নেবে সেদিন থেকেই জীবন তোমার দিকে প্রবাহিত হবে। এই জীবন মাত্র দুমুহূর্তের, আর এই দুমুহূর্ত বাঁচার মাত্র দুটি নিয়ম আছে। 1. নিজেকে কখনো কারো চেয়ে কম মনে করো না। 2. কাউকে কখনো নিজের চেয়ে ছোট মনে করো না। ফুলের মতো হও কমলেও সুবাসিত, কিন্তু নিজের মর্যাদার সঙ্গে। জীবনে সবচেয়ে জরুরি হল প্রতিদিন নিজেকে একটু করে ভালো করে তোলা। অন্য কারো চেয়ে ভালো হওয়ার দৌড়ে নয়, বরং নিজের কালকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায়। কারো সঙ্গে যুক্তির লড়াইয়ে সময় নষ্ট করো না, কারণ তারা তোমার উচ্চতায় উঠতে পারবে না, বরং তোমাকে নিচে নামিয়ে ক্লান্ত করতে চাইবে। চুপ থাকো, হাসো আর এগিয়ে চলো, এটাই সবচেয়ে বড় জবাব। তাদের নিয়ে ভাবা বন্ধ করো যাদের কাছে তোমার উপস্থিতির কোনো মূল্য নেই। জীবন খুবই মূল্যবান, একে তাদের চিন্তার নিচে দিও না যারা তোমার কদর করে না। সময় সবচেয়ে বড় জাদুকর। সে মুখোশ খুলে দেয়, সম্পর্কের আসল রূপ দেখিয়ে দেয়, আর শেখায় কাকে কাছে রাখতে হবে আর কাকে শুধু স্মৃতিতে রেখে দিতে হবে। জীবন সব কিছু দেয় না, কিন্তু যদি তাতে তৃপ্তি, ভালোবাসা ও প্রচেষ্টা মিশিয়ে দাও, তাহলে সেই অল্পই সব কিছু হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে প্রতিটি মানুষকে ঠিক ততটুকু স্থান দাও যতটা সে তোমাকে দেয়। না হলে হয় তুমি নিজেকে হারাবে, না হয় তারাই একদিন তোমাকে ভেঙে দেবে। সম্পর্কে ভারসাম্যই সবচেয়ে বড় ধর্ম। একতরফা ভালোবাসা আত্মাকে ক্লান্ত করে দেয়। অনেক সময় একটি কথা সহ্য করলে সম্পর্ক বেঁচে যায়, কিন্তু সেই একই কথা যদি বলেও দেওয়া হয় তবে সম্পর্ক ভেঙে যেতে পারে। তবে এর মানে এই নয় যে সবসময় চুপ থাকতে হবে, বরং বুদ্ধিমত্তা হল কখন চুপ থাকতে হবে আর কখন বলতে হবে তা জানা। টাকার ঝলকে যোগ্যতা চাপা পড়ে যায়, গরিবীর ছায়ায় প্রতিভা হারিয়ে যায়। পৃথিবীর পাল্লা প্রায়ই টাকার দিকে ঝোঁকে, কিন্তু ঈশ্বরের পাল্লায় কেবল কর্ম আর চরিত্রের ওজন হয়। তাই পরিশ্রম চালিয়ে যাও, ফল দেরিতে এলেও নিশ্চিত আসে। যেখানে সম্মান ও সময় ভিক্ষা করে নিতে হয় সেখানে থাকা আত্মার অপমান। যে সম্পর্ক ভিক্ষায় চাও, বুঝে নিও সেখানে আত্মমর্যাদার কোনো জায়গা নেই। কাউকে দুর্বল ভেবে আঘাত করো না, কারণ যাকে তুমি পাথর ভাবছ হয়তো সে একটু ঘষা পেলেই হীরা হয়ে উঠবে। পৃথিবী বহু সাধারণ মানুষকে অসাধারণ হতে দেখেছে শুধুমাত্র তাদের নিজের প্রতি বিশ্বাসের কারণে। ত্যাগ ছাড়া কিছুই সম্ভব নয়। প্রতিটি শ্বাস পরবর্তী শ্বাসের জন্য ত্যাগ করে। যে ছাড়তে পারে সেই পায়, যে সব কিছু আঁকড়ে ধরে সে এগোতে পারে না। নিজের শক্তি নিয়ে অহংকার করো না, জীবন সবসময় একরকম থাকে না। কাল ছিল তোমার, আজ অন্য কারো, কাল আবার তোমার হতে পারে। সময়কে কেউ থামাতে পারে না, কিন্তু তাকে বুঝে নম্র হওয়াই প্রকৃত জ্ঞান। আমি নিজের ওপর তখন বিশ্বাস রেখেছিলাম যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, আর সেই বিশ্বাসই আমার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছিল। পৃথিবী তোমাকে ছোট ভাববে যতক্ষণ না তুমি নিজেকে বড় ভাবতে শেখো। পরিবারেও যদি মানুষ চালাকি করে মিষ্টি কথা বলে, একদিন দেখা যাবে তারা একাই পড়ে আছে। কারণ সম্পর্ক মুখের কথা দিয়ে নয়, মনোভাব দিয়ে টিকে থাকে। যা করো এখনই করো, ভবিষ্যতের উপর ভরসা রেখো না, কারণ সময় কাউকে বলে বদলায় না। আজ যা বোনো কাল তাই ফল হয়ে ফিরবে। তাই কর্মে সততা রাখো, সম্পর্কে সত্যতা, আর বাকি সব ঈশ্বরের উপর ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের কিছু পথ বন্ধ হয়ে যায় বুঝে নাও সংকেত এসেছে। এখন এক নতুন শুরু করতে হবে। প্রত্যেকটি সমাপ্তি এক নতুন সূচনার প্রস্তুতি। তুমি বদলে যাও, এতে হয়তো কারো বিশ্বাস ভেঙে যেতে পারে, কিন্তু এক ভক্ত তার সাহস কখনো হারায় না। ভরসা মানুষে নয়, তোমার কর্মে আর আমার নামে রাখো। এটি সবচেয়ে স্থায়ী আশ্রয়। অদ্ভুতভাবে মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু সত্যি কথা হল এই পুরো জীবনটাই ধীরে ধীরে মৃত্যুর পথে যাত্রা। প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু হারাচ্ছি, সময়, শক্তি, মানুষ, আবেগ। কিন্তু যারা হারানোর মধ্যেও বাঁচতে শেখে তাদেরই হয় আসল মুক্তি।
কিছু মানুষ এমন আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে বলে যে সত্য সন্দেহে পড়ে যায়। এ কারণেই পৃথিবীর সবচেয়ে সৎ মানুষকেও আজ নিজেকে প্রমাণ করতে হয়, আর মিথ্যাবাদী ব্যক্তি সম্মানের আসনে বসে থাকে। কিন্তু সত্য দেরি করতে পারে, হার মানে না। মানুষ তোমার মূল্য তখনই বোঝে যখন অনেক দেরি হয়ে যায়। হয় তুমি তাদের থেকে অনেক দূরে চলে যাও, না হয় তোমার অভাব তারা অনুভব করতে শেখে। কিন্তু তখন অনেক কিছু ভেঙে পড়ে। একটা সময় আসে যখন যন্ত্রণাও কথা বলা বন্ধ করে দেয়। হয় সেটা শেষ হয়ে যায়, না হয় আত্মা তা নিয়ে বাঁচতে শিখে যায়। মানুষ প্রতিদিন নিজেকে বদলানোর চেষ্টা করে না, বরং সময়, পরিস্থিতি ও সমাজ তাকে বদলাতে বাধ্য করে। আর পরিবর্তন তখন বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায় যখন তোমার ভেতরের সরলতা দুর্বলতা হিসেবে ধরে নেওয়া হয়। জীবন শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য নয়, এক উদ্দেশ্যের জন্যও বাঁচো। জীবন তখনই সার্থক হয় যখন তুমি কারো কাজে আসো, কারো মুখে হাসি ফোটাতে পারো, আর প্রতিদিন নিজেকে উন্নত করতে পারো। প্রত্যেক মানুষের স্বভাব ও বিশ্বাস তার পরিবেশ থেকে গঠিত হয়। তাই কাউকে বোঝার আগে তার পরিস্থিতি বুঝো, তবেই তুমি ন্যায় করতে পারবে। সেই কর্ম যা তোমার প্রকৃতির বিরুদ্ধে যায়, তা তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে ফেলে। তাই শুধুই তাই করো যা তোমার অন্তরকে শান্তি দেয়। প্রকৃত জ্ঞানী সেই যে সংসারে থেকেও কেবল ঈশ্বর ছাড়া কারো উপর নির্ভর করে না। কারণ যে আবেগে ভেসে যায় সে নিয়ন্ত্রণ হারায়, আর যে নিজেকে ঈশ্বরের স্মরণে রাখে তাকে জগতের অস্থিরতা ছুঁতে পারে না। সময়ের থেকেও মূল্যবান হল অনুভূতি। যেখানে খরচ করো সেখানে আগে মূল্য বোঝো। সত্যিকারের মন থেকে দেওয়া ভালোবাসা যদি ভুল ব্যক্তির উপর পড়ে, তবে সেটাই সবচেয়ে বড় ক্ষতি। কেউ আমাকে একবার জিজ্ঞেস করেছিল, তোমার চরিত্র এত শান্ত আর পবিত্র কেন? আমি বলেছিলাম, আমি নিজেকে প্রমাণ করতে চেষ্টা করিনি কখনো। যে যেমন ভাবে সেটা তার দৃষ্টিভঙ্গি। কিন্তু আমার অন্তর আর আমার ঈশ্বর জানেন আমি কে, সেটাই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, জয় তারই হয় যে কঠিন পরিস্থিতিতেও সাহস হারায় না। সংকটে ভয় পাওয়া সহজ, কিন্তু যে তার সঙ্গে লড়াই করে সেই প্রকৃত বিজয়ী। সাহস কোনো শারীরিক শক্তি নয়, আত্মার সেই ডাক যা বলে, পড়ে গেলেও উঠতে হবে, হারলেও চলতে হবে। জীবনে অহংকার করো না, সময় কারো আপন হয় না। আজ যে উচ্চতায় আছে, কাল সে নিচেও পড়ে যেতে পারে। আয়না সবসময় এক থাকে, বদলায় শুধু তার ভেতরে দেখা মুখ। ভাগ্য তেমনি, আয়না প্রতিদিন নতুন চেহারা দেখায়, কিন্তু তোমার আত্মাস্বরূপ একই থাকে। যদি চাও দাম না দেখে জিনিস কিনতে পারো, আগে নিজেকে এমন তৈরি করো যে সময় দেখে কাজ করার প্রয়োজন না হয়। পরিশ্রমীদের কাছে লক্ষ্য নিজেই চলে আসে, কিন্তু শর্ত একটাই, কখনো ক্লান্ত হয়ে বসে পড়বে না। প্রতিবার নিজেকে শক্ত দেখাতে হবে না, মাঝে মাঝে নিজের ভেতরের দুর্বলতাকেও মেনে নেওয়া দরকার। মন হালকা করাও এক ধরনের চিকিৎসা। যে সবসময় কঠোর থাকে সে ভিতর থেকেই ভেঙে পড়ে। কাউকে ছোট মনে করো না, আজ যারা ছোট মনে হচ্ছে কাল তারাই তোমাকে বড় শিক্ষা দিতে পারে। সময় কাউকে ছোট বা বড় দেখে না, সে শুধু চলে। তোমাকেও চলতে হবে, অহংকারে নয়, বুদ্ধিমত্তায়। বলবার আগে শব্দ তোমার অধীনে থাকে, কিন্তু একবার বলে দিলে তুমি শব্দের অধীনে চলে যাও। তাই শব্দ বেছে বেছে বলো। একটা শব্দ মন জুড়তে পারে, আর একটা শব্দ মন ভাঙতেও পারে। সম্পর্কের ভিত্তি রক্তে নয়, বিশ্বাসে গড়ে ওঠে। যেখানে বিশ্বাস আছে সেখানে অচেনাও আপন লাগে, আর যেখানে সন্দেহ বাসা বাঁধে সেখানে আপনও অচেনা হয়ে যায়। এখন যদি কেউ ছেড়ে চলে যায় ততটা কষ্ট হয় না, কারণ আমি সম্পর্ক নাম দেখে নয়, অনুভব দেখে পালন করতে শিখেছি। এখন আমি সহজে কারো সঙ্গে জড়াই না, কারণ আমি জানি যে আমার ভাগ্যে আছে, সময় আমাকে তার সঙ্গে নিজেই মিলিয়ে দেবে। আর যে চলে গেছে সে কখনো আমার ছিলই না। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। মুখের হাসি মিথ্যে হতে পারে, কিন্তু সময় সব উন্মোচন করে দেয়। জীবনের খোঁজে অনেক দূর গেছি, কিন্তু জীবনের আসল মানে সেই অভিজ্ঞতাগুলোই শিখিয়েছে যা পথে পথে এসেছে। সবসময় বড় আঘাত থেকে বড় ক্ষত আসে না, ছোট ছোট কথাও আত্মায় চিরস্থায়ী ক্ষত রেখে যায়। কাউকে এত বেশি উপরে তুলো না যে নিজের সম্মান নিচে পড়ে যায়। সম্পর্কে সম্মান আগে, সম্পর্ক পরে। আর যদি কেউ তোমার আত্মার সম্মান না করে, তবে সেই সম্পর্ক এক বোঝা ছাড়া কিছু নয়। সময়কে ধন্যবাদ দিতে শেখো, কারণ যা কিছু শিখেছ তা সময়ের কাছ থেকেই শিখেছ। সময় তোমায় ফেলেও দিয়েছে, আবার তুলেও নিয়েছে। ভেঙেছেও আবার জুড়িয়েও দিয়েছে। পৃথিবীকে দোষ দিও না।
নিজের ভুল লুকিয়ে বলা যুগ খারাপ, এটাই সবচেয়ে বড় প্রতারণা। পরিবর্তন তখনই শুরু হয় যখন আমরা নিজেদের ভুল স্বীকার করি। শ্রীকৃষ্ণ বলেন, যদি কাউকে সঠিক সময়ে বোঝানো যায় তাহলে অনেক সমস্যা এড়ানো যায়। বহু দুঃখ শুধুমাত্র কথাবার্তার অভাবে সৃষ্টি হয়। যদি নীরবতা জ্ঞান না হয় তবে সেটা ভুল বোঝাবুঝির জন্ম দেয়। তাই যেখানে দরকার সেখানে স্পষ্টতা রাখো। সত্য সবসময় শান্তির পথ দেখায়। যা জোর করে কেড়ে নেওয়া যায় তা কখনোই তোমার ছিল না। পৃথিবীতে যা পরিবর্তনশীল তা কখনো স্থায়ী হতে পারে না। যদি কিছু সত্যিই তোমার হয় তবে তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর যদি চলে যায় তবে তা কেবল তোমার পথ থেকে সরানো হয়েছে যাতে তোমার জন্য আরও ভালো কিছু আসতে পারে। যে মানুষ ঠকেও সত্য আর সততার পথ ছাড়ে না সেই আমার কাছে প্রিয়। কারণ যারা সত্য ধরে রাখে তাদের পথ কঠিন হলেও গন্তব্য চূড়ান্ত হয়। পৃথিবী তাদের দুর্বল ভাবলেও শেষ জয়ে তারাই বিজয়ী। সম্পর্ক পালনের জন্য বড় কথা নয়, ছোট ছোট অনুভব দরকার। ঠিক সময়ে দেওয়া একটুকু পাশে দাঁড়ানোই যথেষ্ট। একটি সময়ে বলা একটিমাত্র সত্য কথা, একটি ধরা হাত, এইরকম মুহূর্তগুলিই সম্পর্কের ভিত্তি মজবুত করে। প্রতিশোধের ইচ্ছা মনকে ভারাক্রান্ত করে তোলে। শান্তভাবে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করো, যে যেমন করবে সে তেমনি ফেরত পাবে। তুমি তোমার শক্তি প্রতিক্রিয়ায় নয়, কর্মে খরচ করো, কারণ শেষ পর্যন্ত সত্য ও সততাই জয়ী হয়। এটা সময়ের নিয়ম নয়, সৃষ্টির নিয়ম। আমাদের কর্ম ও আচরণই ঠিক করে দেয় আমরা কি পাব আর কি পাব না। ভাগ্যের চেয়ে কর্ম বড় হয়, আর ঈশ্বর সদা আমাদের পথের দিকে তাকিয়ে থাকেন। কেউ কত বড় তা এই দিয়ে বোঝা যায় না যে তার কাছে কি আছে, বরং বোঝা যায় সে কতটা ধর্ম ও সত্যের সঙ্গে যুক্ত। এখন তোমাকে একটি কথা বলি যা বোঝার মতো। এক রাজা প্রতিদিন তার মন্দিরে শ্রীকৃষ্ণের দর্শনে যেতেন। পুরোহিত প্রতিদিন এক মালা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতেন, আর রাজা যখন আসতেন তখন সেই মালাটি শ্রীকৃষ্ণের মূর্তি থেকে খুলে রাজার গলায় পরিয়ে দেওয়া হতো। এই রীতি চলতেই থাকল। একদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন। তিনি তার সেবককে বললেন মন্দিরে গিয়ে পুরোহিতকে জানাতে যে আজ তিনি আসতে পারবেন না এবং মালাটি দিয়ে দিতে। সেবক মন্দিরে গিয়ে মালা দিলেন ও বার্তাও দিলেন। পুরোহিত মৃদুস্বরে বললেন, আজ প্রথমবার ভগবান মালাটি পুরোপুরি পেলেন। এটাই অহংকার আর ভক্তির পার্থক্য। যতক্ষণ কেউ ভাবে সবই তার জন্য, ততক্ষণ সে ঈশ্বরকে পূর্ণভাবে অর্পণ করতে পারে না। আর যেদিন সে নিজেকে পিছনে সরিয়ে দেয় সেদিনই সব ঈশ্বরকে উৎসর্গ হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি সময় তোমার সঙ্গে না চলে তবে হেরে যাওয়ার সময় নয়, বরং নিজের সময় তৈরি করার সময়। পরিস্থিতিকে তোমার মনোবল বদলাতে দিও না, বরং মনোবলকে এতটাই দৃঢ় করো যাতে পরিস্থিতি নিজেকে বদলাতে বাধ্য হয়। স্মরণ রেখো, সময় সকলের উপর আসে, কিন্তু যারা নিজেদের সময় তৈরি করে তারাই প্রকৃত বিজয়ী। সঙ্গের প্রভাব অনেক গভীর হয়, ঠিক যেমন মাছের উপর পানির প্রভাব বাইরে থেকে দেখা যায় না, কিন্তু পুরো অস্তিত্বকে প্রভাবিত করে। যদি সঙ্গ খারাপ হয়, শুধু তুমি নয়, সেই পিতামাতারাও কলঙ্কিত হন যারা তোমার মধ্যে তাদের স্বপ্ন দেখেছিলেন। তাই সাবধানে বেছে নাও কে তোমার পাশে রয়েছে এবং তারা তোমাকে কোনো পথে নিয়ে যাচ্ছে। নিজেকে এতটা শক্তিশালী করে তোলো যাতে লোকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও সফল হতে না পারে। সত্যিকারের শক্তি সে নয় যে অন্যকে চেপে রাখতে পারে, বরং সে যে নিজেকে বারবার তুলতে পারে, যতবারই পড়ে যাক না কেন। জীবনে হাজারো মানুষ আসবে, কেউ সঙ্গে চলবে, কেউ ছেড়ে যাবে, কিন্তু কখনো কখনো যিনি তোমার কপালে ছিল না তিনিই সবচেয়ে মূল্যবান পাঠ দিয়ে যায়। তিনি তার উপস্থিতি দিয়ে নয়, তার অনুপস্থিতির ব্যথা দিয়ে শেখান। সব সম্পর্ক পূর্ণতা পায় না, কিন্তু প্রতিটি কিছু না কিছু শেখায়। কেউ খারাপ হয় না, সে ভালো হতে হতে ক্লান্ত হয়ে পড়ে। এই পৃথিবীর নির্দয়তা কখনো কখনো এক নির্মল আত্মাকেও কঠোর করে তোলে। কিন্তু ভুলে যেও না তোমার মূল গুণ কি তা হারিও না। ভাঙতে হলে কারো রেকর্ড ভাঙো, বিশ্বাস নয়। বিশ্বাসে ফাটল আত্মাকে সারা জীবনের জন্য অস্থির করে তোলে। যেদিন কঠোর পরিশ্রমের রোজগার দিয়ে তোমার টাকা ছুড়ে দেবে সেদিন হেড টেল দুটোই তোমার হবে, কারণ সেই খেলা তোমার আর জয়ও তোমার। যদি কেউ বিশুদ্ধ চিন্তা থেকে কথা বলে এবং কাজ করে তাহলে আনন্দ তার ছায়ার মতো সর্বদা তার সঙ্গে থাকে। তাকে বাহ্যিক প্রমাণের দরকার হয় না, তার আত্মাই তার সবচেয়ে বড় সাক্ষ্য হয়ে ওঠে। তোমার যা আছে তা বাড়িয়ে দেখিও না, দেখানোর যত চেষ্টা করো ভেতরে থেকে ততটাই শূন্য হয়ে পড়ো। অন্যের প্রতি ঈর্ষা করাও আত্মার শান্তি হারানোর মতো।
তোমার যা আছে তা তোমার, অন্যের যা আছে তা তাদের ভাগ্য। তুলনা করে নিজের ভাগ্যকে অবমূল্যায়ন করো না। যে 50 জনকে ভালোবাসে তার 50টি ঝামেলা থাকে, কারণ প্রতিটি সম্পর্ক এক একটি দায়িত্ব। কিন্তু যে আগে নিজের ভিতর ভালোবাসা তৈরি করে সেই সবচেয়ে স্থিত ও ভারসাম্যপূর্ণ হয়। সবসময় মনে রেখো, তোমার সমস্যা যত বড়ই হোক, তুমি তার চেয়ে অনেক বড়। তুমি যদি নিজেকে নিজের চোখে উঁচু করতে পারো, তাহলে কেউই তোমায় নিচু করতে পারবে না। যে নিজেকে চিনে ফেলেছে সে আর এই জগৎকে জয় করার চেষ্টা করে না, কারণ সে জানে সে ইতিমধ্যেই সবচেয়ে বড় জয় পেয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, যে আবেগপ্রবণ হয় সেই সত্যিকারের সম্পর্ককে জেনেছে, অন্তর থেকে পালন করেছে এবং কোনো প্রত্যাশা ছাড়াই আপনজনদের জন্য নিজেকে উৎসর্গ করেছে। শ্রীকৃষ্ণ বলেন, ইমোশনাল বা আবেগপ্রবণ সেই হয় যে সত্যিকারের সম্পর্ককে জেনেছে, হৃদয় দিয়ে তা পালন করেছে এবং কোনো প্রত্যাশা ছাড়াই আপনজনদের জন্য নিজেকে উৎসর্গ করেছে। আবেগ শুধু দুর্বলতা নয়, এটি আত্মার সবচেয়ে সুন্দর প্রকাশ। তবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত তারাই পায় যারা হৃদয় দিয়ে ভাবে। টাকা তো সবাই উপার্জন করতে পারে, কিন্তু দোয়া বা আশীর্বাদ অর্জন করতে হলে এক ভিন্ন ধরনের সমর্পণ দরকার। দোয়া তখনই কাজে আসে যখন টাকা পর্যন্ত মাথা নিচু করে। তাই এমন জীবন জিও যেখানে তোমার কর্মেই মানুষের ঠোঁট থেকে তোমার জন্য প্রার্থনা হয়ে বেরিয়ে আসে। প্রসন্ন সেই হয় যে প্রতিদিন নিজের মধ্যে তাকিয়ে নিজের মূল্যায়ন করে। আর যে অন্যকে দেখে নিজেকে মাপার চেষ্টা করে সে সবসময় অশান্তিতে থাকে। কারণ তুলনা কখনো শান্তি দেয় না, তা হয় অহংকার আনে, নয়তো হীনমন্যতা। যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে, পথ বন্ধ হয়ে যায়, তখন হঠাৎ একটাই জিনিস তোমার পাশে দাঁড়ায়, হৌসলা। আর যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন ঈশ্বর তোমার হাত ধরেন। এই কারণেই জীবনের সবচেয়ে বড় শক্তি তোমার ভিতরে, বাইরে নয়। কাউকে এত অহংকার করতে দিও না যে সে ভুলে যায় সময়ই সবচেয়ে বড় শিক্ষক। সময় নিজেই বলে, আমি রাজাদেরও দারবানে পরিণত করেছি। তাই নম্র থাকো, সতর্ক থাকো আর মনে রেখো, আজ যিনি চূড়ায় আছেন কাল তিনিই নিচে নেমে আসতে পারেন। মানুষের পরিচয় তার কথা দিয়ে নয়, সময় দিয়ে বোঝা যায়। ভালো সময় হলে নীরবতাও প্রভাব ফেলে, আর খারাপ সময় হলে সাফাই দেওয়াও অপরাধ লাগে। তাই সময়ের সম্মান করতে শিখো। সময় সবসময় সমতা রাখে না, কিন্তু সদা ন্যায় করে। জীবন আর মৃত্যুর মাঝখানে কেবল একটি নিঃশ্বাসের ফাঁক, আর সেই নিঃশ্বাস চলছে যতক্ষণ প্রভুর কৃপা আছে। তাই প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করো। আর কখনো তোমার বাঁচার ভঙ্গি হারিও না। নতুন কিছু করতে দ্বিধা করো না, পরাজয়ের কথা ভেবো না। পরাজয় বলে কিছু হয় না, হয় তুমি জিতবে, না হয় কিছু শিখবে। প্রতিটি অভিজ্ঞতা তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যায়। সবই চিন্তার পার্থক্য। একই পরিস্থিতি কাউকে ভেঙে ফেলে, কাউকে গড়ে তোলে। তাই সমস্যা দেখো বাধা হিসেবে নয়, সুযোগ হিসেবে। তোমার প্রচেষ্টা এমন হোক যাতে সবাই ভাবে তুমি হারছ, অথচ তোমার সাহস নিঃশব্দে জয়ের ভিত তৈরি করে। মানুষের বোধ সীমিত, তাকে পশু বললে রেগে যায়, আর সিংহ বললে গর্বে ফুলে ওঠে। কিন্তু যে নিজেকে চেনে তার কোনো উপমার দরকার পড়ে না। জীবনে শুধু অপেক্ষা করে থেকো না, ভাবো না ঠিক সময় আসবে। ঠিক সময় কখনো নিজে আসে না, তাকে পরিশ্রম, সাহস ও বিশ্বাসে আনতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, শক্তি সেই ধারণ করতে পারে যার মধ্যে ধৈর্য থাকে, নয়তো সেই শক্তি একদিন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তোমার জীবনে যা কিছু বিশেষ ক্ষমতা, প্রতিভা, অধিকার তা কেবল ঈশ্বরের আশীর্বাদ নয়, তা এক দায়িত্ব। তুমি কিভাবে তা বহন করো তা নির্ভর করে তোমার চরিত্রের উপর। যদি তুমি কোনো শাস্তির সম্মুখীন হও, তবে ঈশ্বরকে দোষ দিও না। প্রতিটি কষ্ট কোনো না কোনো কারণে আসে, হয় তা তোমার কর্মফল, নয়তো তোমার উন্নতির প্রস্তুতি। কিন্তু এটা নিশ্চিত, কোনো কষ্ট বিনা কারণে আসে না। অনেক সম্পর্ক ভেঙে যায় এই কারণে নয় যে তাতে ভালোবাসা ছিল না, বরং এই কারণে যে একজন বলতে পারে না আর অন্যজন বোঝে না। শব্দ আর বোঝাপড়া দুটো যদি ঠিক সময়ে না আসে, তবে সবচেয়ে মজবুত সম্পর্ক ভেঙে যায়। শুনে পাওয়া গুজবে কখনো বিশ্বাস করো না। যখন কান কাঁচা হয় তখন সম্পর্ক পাকা হয় না। যে কথা হৃদয় থেকে আসে না তাকে হৃদয় দিয়ে নেওয়া উচিত নয়। প্রত্যেকেই তোমাকে নিজের চিন্তাধারার মাধ্যমে বুঝেছে। যার মন পরিষ্কার সে তোমার ভালোটা দেখেছে। যে নিজেকে নীচ মনে করে সে তোমার মন্দটাই দেখেছে।
তোমার পরিচয় তোমার কর্মে। কিন্তু মানুষের মতামত তাদের ভাবনার সীমার মধ্যে আটকে থাকে। যখন কারো কাছে অনেক টাকা চলে আসে, তখন সে নিজের আসল মুখ লুকাতে থাকে। সে একজন নাট্যকার হয়ে যায়। ভিন্ন ভিন্ন মুখোশে নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু মনে রেখো, ধন তোমার ব্যক্তিত্বকে বৃদ্ধি করতে পারে না। সে কেবল তোমার আসল রূপটা প্রকাশ করে, যা ভিতর থেকে তুমি আসলে। নিজেকে খুশি রাখা একটি দায়িত্ব। যখন তুমি নিজেকে সামলে নিতে পারো, তখনই অন্যকে সাহায্য করার যোগ্যতা অর্জন করো। খুশি থাকা কোনো স্বার্থপরতা নয়, বরং আত্মসম্মান। যেমন সূর্যের আলো হীরেকে উজ্জ্বল করে, তেমনি তোমার ভিতরের চেতনা তোমার জীবনকে আলোকিত করে। কিন্তু যদি সেই চেতনা কলুষিত হয়ে যায়, তবে সেই আলো অন্ধকারে রূপ নিতে পারে। তাই যা কিছু তোমার হাতে আছে, শক্তি হোক, সুযোগ হোক, তা গ্রহণ করো নম্রতা, সংযম ও বিবেক দিয়ে। না হলে যা আশীর্বাদ মনে হচ্ছে, তা অভিশাপ হয়ে ফিরে আসতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্কে প্রত্যাশা রাখা স্বার্থপরতা নয়, এটা এক অনুভূতি যেটা আপন করে নেওয়া খোঁজে। কিন্তু যদি তুমি কেবল প্রত্যাশার জন্য সম্পর্ক গড়ো, তবে সেটি আর সম্পর্ক নয়, বরং একটি লেনদেন হয়ে যায়। সত্যিকারের সম্পর্ক সেই, যেখানে না চাইতেই বোঝা যায়, না বললেও পালন করা হয়। অনেক সম্পর্ক ভেঙে যায়, কারণ একজন সঠিকভাবে বলতে পারে না, আর অন্যজন শোনে কিন্তু বোঝে না। দেহে সুন্দর হওয়া ভাগ্যের ফল, কিন্তু মনে সুন্দর হওয়া কারো কঠোর পরিশ্রম, সৎকর্ম এবং চরিত্রের দান। এই অন্তরের সৌন্দর্যই সেই আলো, যা প্রতিটি অন্ধকারকে হার মানায়। ভালোবাসো শুধুই নিজের কর্মে আর ঈশ্বরে, কারণ এই দুটি জিনিস কখনো তোমাকে ঠকাবে না। বাকি দুনিয়ার ভালোবাসা পরিস্থিতির উপর নির্ভরশীল, কিন্তু প্রকৃত প্রেম বদলায় না, ভাঙেও না। মৃত্যু এক সুন্দর সত্য, যে পায় সে এই জীবনের মিথ্যে আবরণ থেকে মুক্ত হয়। এই সংসার ছেড়ে যাওয়া এক বিরতি, কিন্তু আত্মার জন্য তা এক নতুন যাত্রার শুরু। পৃথিবীর সবচেয়ে বড় মূর্খতা হল আমরা বাইরের অন্ধকার দূর করতে চাই, কিন্তু নিজের অন্তরের অন্ধকারকে দেখতে চাই না। দীপ জ্বলে মন্দিরে, কিন্তু সবচেয়ে জরুরি হল হৃদয়ের ভেতর আলো জ্বালানো। ভালোবাসার কোনো সীমা নেই। যখন তা সত্য হয়, তখন ভয়ও হার মানে। জয় তারই হয় যে নিজের ভয়কে জয় করে। আর সেই সত্য প্রেমিক, যে ভালোবাসায় দিতে আনে, দুর্বলতা নয়। নিজেকে এত সহজ করে তুলো না, যাতে সবাই তোমাকে পেয়ে তোমার মূল্য না বোঝে। যখন তুমি নিজেকে সস্তা বানিয়ে ফেলো, মানুষ তখন শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখবে, সম্মানের সময় নয়। যেদিন কেউ তোমার অভ্যাসে পরিণত হবে, বোঝো তোমার সবচেয়ে বড় দুর্বলতাও সে হতে পারে। কারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় সেই সবের কাছ থেকে, যাদের প্রতি তার সবচেয়ে বেশি আশা থাকে। ভুল, ঠোকর আর ব্যর্থতা, এই তিনই জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তারা তোমাকে ফেলে দিয়ে শেখায় কিভাবে উঠে দাঁড়াতে হয়। আর একবার শেখার পর তুমি আর আগের মতো পড়ে যেও না। এখানকার সম্পর্কগুলো ক্ষণিকের প্রয়োজনের উপর নির্ভরশীল। যদি কারো জীবনে তোমার উপস্থিতি আর প্রয়োজন না হয়, তবে বহু বছরের সম্পর্ক এক মুহূর্তে ভুলে যাবে। তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে নিঃশেষ করো না। যে সত্যি, সে নিজেকে হারাতে দেবে না। যেখানে বারবার তোমাকে নিজের সততা প্রমাণ করতে হয়, সেখানে থাকা বৃথা। সেখানে অপবাদ সহ্য করাও ভালো, কারণ অন্তত নিজের কাছে তুমি সত্য থাকবে। যার সত্যিকারের জ্ঞান আছে, সে নম্র হয়, কারণ সে জানে জানার পরেও অনেক কিছু বাকি থাকে। আর যার অহংকার আছে, সে কখনো সত্যিকারের জ্ঞানে পৌঁছায় না। সে শুধুই মিথ্যা মায়ে বাঁচে। শ্রীকৃষ্ণ বলেন, সত্য অনেক সময় ভদ্রতায় কথা বলে না, তা সোজা আর স্পষ্ট হয়। তাই অনেক সময় তেতো লাগে। আর মিথ্যে, সেটা মিষ্টি ভাষায় আসে, হাসি নিয়ে। তাই পৃথিবী মিথ্যে কথায় সহজেই মুগ্ধ হয়, আর সত্যকে কেটে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে সত্যই, কারণ তার শিকড় গাঁথা থাকে গভীরে লোক দেখানো জগতের বাইরে। এই পৃথিবীতে কাউকে যাচাই করতে গেলেই কেউ পুরোপুরি আপন মনে হয় না। কিন্তু যখন যাচাই না করে শুধু বুঝতে চাও, তখন প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু আপনত্ব খুঁজে পাওয়া যায়। যাচাই দূরত্ব আনে, আর বোঝাপড়া আনে সংযোগ।
অনেক সময় মনে হয় ক্লান্ত, মনে হয় হেরে যাই, কিন্তু তখনই ভেতর থেকে এক আওয়াজ ওঠে, এখনও তো অনেককে ভুল প্রমাণ করা বাকি, এখনও তো অনেক কিছু পাওয়া বাকি। এই সময়েই তোমার সাহস তোমার সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে। আজকের সময় অদ্ভুত, যেখানে সরলতা বোকার মতন ধরে নেওয়া হয়, আর চতুরতাকে বুদ্ধিমত্তা বলে। তবে তুমি তোমার স্বভাব ছাড়ো না। যেটা সত্য সেটাই স্থায়ী, বাকিদের উত্তর সময় দেবে। নিজের বয়স আর টাকায় কখনো অহংকার করো না, এই দুটোই পরিমেয় সীমিত। যে জিনিসগুলো গোনা যায় সেগুলো একদিন শেষও হয়ে যেতে পারে। যা অনন্ত তা হলো তোমার বিশ্বাস, তোমার আত্মবল আর তোমার ভালোত্ব। আমার বিশ্বাস, আমার লক্ষ্য আমার কাছেই আসবে, এটা অহংকার নয়, আমার সংকল্পের ওপর আস্থা। যখন তোমার চিন্তা পরিষ্কার আর সাহস দিই, তখন লক্ষ্য হয়তো দেরিতে আসে, কিন্তু একদিন ঠিকই আসে। নিজেকে কখনো এত ফাঁকা করে দিও না যে মানুষ তোমাকে কোনো মূল্যহীন বস্তু মনে করে ফেলে দিয়ে যায়। মানুষ সেখানে থাকে যেখানে মূল্য থাকে, আর সেই মূল্য আসে আত্মসম্মান, আত্মজ্ঞান আর আত্মবিশ্বাস থেকে। অতিরিক্ত সুখ আর অতিরিক্ত দুঃখ, এই দুইই তোমাকে ভারসাম্যহীন করে দেয়। যখন আবেগ চরমে, তখন সিদ্ধান্ত নিও না, কারণ তখন সিদ্ধান্ত হৃদয় থেকে আসে, বিবেচনা থেকে নয়। প্রতারণা সবসময় আসে সেখান থেকেই যেখান থেকে ভরসা থাকে। এটাই জীবনের সবচেয়ে বড় পাঠ। ভরসা জরুরি, কিন্তু চোখ বন্ধ করে নয়। অভিজ্ঞতা নাও, শেখো, আর তবু সত্যবাদী থেকো, কারণ তোমার সত্যই তোমার ঢাল। সব মানুষের জীবনেই সমস্যা থাকে, ফারাক এতটুকুই, কেউ সেটা লুকিয়ে নিয়ে হাসি মুখে বাঁচে। তাই কারো হাসি দেখে তার গল্প ভেবো না। যখন অনেক ইচ্ছা তোমাকে নানা দিক থেকে টানতে থাকে, তখনই তা তোমাকে ক্লান্ত করে তোলে। তাই ইচ্ছা কম রাখো, কিন্তু তা যেন সত্য ও গভীর হয়। সম্পর্ক রক্তের ন্যায়, বোঝাপড়া আর ভরসার ওপর গড়ে ওঠে। যেখানে বোঝাপড়া থাকে সেখানে তর্কও ভালোবাসায় রূপ নেয়, আর যেখানে ভরসা থাকে সেখানকার একাকিত্ব শান্তিতে রূপান্তরিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় লড়াই অনেক সময় বাইরে নয়, নিজের ভেতরে লড়তে হয়। অনেক কিছু আমরা পরিস্থিতির জন্য নয়, নিজের আত্মসম্মানের জন্য ছেড়ে দিই। এটা ত্যাগ নয়, বরং নিজের প্রতি সততা। যেখানে আত্মসম্মান আহত হয় সেখানে নীরবতাই সবচেয়ে উচ্চস্বরে কথা বলে। সময় আর ধৈর্য, এই দুইটি হিরে বাজারে মেলে না, কিন্তু যিনি একে আয়ত্ত করেছেন তিনি সব বাধা পার করতে পারেন। যদি সময় কঠিন হয় তবে ধৈর্য তোমার ঢাল হয়, আর যদি ধৈর্য দৃঢ় হয় তবে সময়ও মাথা নোয়াতে শেখে। জয়-পরাজয় বাইরের অবস্থা নয়, মনোভাবের বিষয়। যদি তুমি মেনে নাও যে তুমি হেরে গেছ, তাহলে তুমি নিজের শক্তি ত্যাগ করেছ। কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও যে জিততেই হবে, তবে সমগ্র বিশ্ব তোমার পক্ষে চলতে শুরু করে। যার অভিপ্রায় সৎ, তার ভাগ্যে খারাপ দিন বেশিক্ষণ টিকে না, কারণ নিয়তই সেই বীজ যা থেকে ভাগ্যের বৃক্ষ জন্মায়। আর যে বীজ পবিত্র, তার ফলও অবশ্যই মিষ্টি হয়, যদিও দেরিতে আসে। আমরা কারো মুখ ভুলতে পারি, কথা ভুলে যেতে পারি, কিন্তু যে ব্যক্তি হৃদয় দিয়ে আমাদের পাশে ছিল, তার অনুভূতি কখনোই মুছে যায় না। আমরা দেখানোতে নয়, অনুভবে বাঁচি। আমরা বলি না, কিন্তু মনে মনে সব সময় ভাবি। সত্যিকারের সঙ্গ বোঝা যায় এতে যে সে কিছু না বলেও তোমার খেয়াল রাখে। সে ভিড়ের মাঝে পাশে না দাঁড়ালেও সবার আগে এগিয়ে আসে যখন সবাই দূরে সরে যায়। আর যারা কেবল সুযোগ বুঝে পাশে থাকে, তাদের বিবেক বাইরে নাও দেখা দিক, কিন্তু ভিতরে ভিতরে কাঁপে। মানুষের আত্মা তার সব আচরণের সাক্ষী, সেখানে মিথ্যা চলে না, কেবল সত্যি কথা বলে। আর একটা কথা মনে রাখো, জীবনে যদি কোনো রহস্য আসে, কোনো গভীরতা হঠাৎ সামনে আসে, তবে ভয় পেও না। প্রত্যেক রহস্য নিজের সঙ্গে উত্তর নিয়ে আসে। প্রতিটি অজানা দরজা তোমার পরীক্ষা নয়, বরং তোমার বিকাশের পথ হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, আজকের যুগের সবচেয়ে বড় হল মানুষ হাতে ধরা মোবাইলকে পাশে বসা মানুষের চেয়ে বেশি গুরুত্ব দেয়। সংলাপ আজ স্ক্রিনে, কিন্তু অনুভূতি হারিয়ে গেছে। সম্পর্ক এখন লাইক আর রিপ্লাইয়ে সীমাবদ্ধ, আর সত্যিকারের সংযোগ শুধু স্মৃতির বিষয় হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর সবচেয়ে ভয়ানক মুহূর্ত মৃত্যুর নয়, বরং যখন মানুষ নিজের মৃত্যুর প্রতীক্ষা করতে থাকে। যখন আশা হারিয়ে যায়, জীবন থেকে বিশ্বাস উঠে যায়। কিন্তু মনে রেখো, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ প্রতিটি দিন একটি নতুন শুরু।
সময়ের সঙ্গে শুধু এগিয়ে যেও না, তাদেরও মূল্য দিও যারা সময় বদলালেও তোমার পাশে দাঁড়িয়েছিল। কারণ যেখানে কদর নেই সেখানে থাকা আত্মার অপমান। বন্দিত্ব যাই হোক, চিন্তার বা কারো অধীনে সম্মানের বিসর্জন সেখানে অনিবার্য। তাই এমন জীবন যাপন করো যেখানে মাথা নোয়াতে হয় না আর আত্মা কখনো ক্লান্ত হয় না। টাকা তখনই আসবে যখন তুমি তা আয় করার কথা ভাববে, কিন্তু তা স্থায়ী হবে তখনই যখন তোমার চিন্তায় মূল্যবোধ ও উদ্দেশ্য থাকবে। শুধুমাত্র টাকার জন্য বাঁচা মানুষ কখনো তৃপ্ত হয় না, আর তৃপ্তি ছাড়া জীবন কেবলই দৌড়। জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যেখানে হাসতে হাসতে অনেক কিছু হারাতে হয়েছে, কিন্তু যেটা হারিয়েছে সেটাই ছিল সবচেয়ে প্রিয়। হয়তো এটাই ছিল পরীক্ষার একটা অংশ, আমি কতটা সহ্য করতে পারি, আর তাও হাসি মুখে। কিছু মানুষকে উপেক্ষা করা কারো শখ হয়, আর আমি তাদের সেই শখ উপহারের মতো ফিরিয়ে দিয়েছি। যারা চলে গেছে তাদের নিয়ে আর কোনো অভিযোগ নেই, আর যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা। যার উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো সেও একদিন তোমার চোখ খুলে দেবে। এ কঠিন সত্য হলেও এটাই অভিজ্ঞতা যা তোমাকে পরিণত করে। বিশ্বাস করো, কিন্তু অন্ধ হয়ে নয়। মনে রেখো, যে শান্তিতে বাঁচে সেই সবচেয়ে ধনী। কারণ ধন সম্পদের চেয়ে বড় সম্পদ হল মন শান্তি। শেষ পর্যন্ত সবাই তার সম্পদ, সম্পর্ক, পরিচয় ফেলে রেখে যায়, সাথে যায় কেবল তার কর্ম। সংকট একা করে তোলে, কিন্তু সেই একাকিত্বই এমন শক্তি এনে দেয় যা ভিড় দিতে পারে না। যে সংগ্রামে অটল সে কোনো পরিস্থিতিতেই হার মানে না। সম্পর্ক কখনো পুরোপুরি শেষ হয় না। কথা বন্ধ হলে চোখে থেকে যায়, চোখে না থাকলে মনে থেকে যায়। মানুষ ভালো সময়ে অহংকার করে, কিন্তু তার আসল চেহারা খারাপ সময়ে প্রকাশ পায়। যারা আগে তোমার সঙ্গে হাসত তারা চুপচাপ দূরে সরে যায়। আর কিছু মুখ এমন থাকে যারা তখনই সামনে আসে যখন সবাই দূরে চলে গেছে। কখনো কখনো মনে হয় জীবনকে বলি তোর প্রতি অনেক অভিযোগ আছে, কিন্তু নিজেকে থামিয়ে কেবল এই বলি আর কোনো অত্যাচার বাকি আছে কি? কারণ যা সহ্য করেছি তাতেই হয়তো অনেক বেশি ছিল। পরিস্থিতি হাসি কেড়ে নিয়েছে, না হলে তো আমাদের অভ্যাস ছিল যেখানে বসি সেখানেই আনন্দ ছড়াই। কিন্তু এখন সেই নীরবতাই প্রিয়, যেখানে আত্মা নিরাপদ বোধ করে। আমার নিজেকে ভালো প্রমাণ করার কোনো শখ নেই। আমি যেমন তেমনি। যে বুঝবে সে শব্দ ছাড়াও বুঝবে, আর যাকে বোঝাতে হয় সে কখনই নিজের স্বার্থের বাইরে বেরোবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে কেবল নিজের স্বার্থে আমার সঙ্গে থাকে সেও আমাকে কিছু না কিছু শেখায়, কিন্তু যে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায় সে আমার ঈশ্বর প্রেরিত মানুষ। আমি তাদের চিনতে পারি যারা হৃদয় দিয়ে যুক্ত হয়, এবং তাদের বিশ্বাস করি যারা কোনো কারণ ছাড়াই পাশে থাকে। সত্যিই সৌভাগ্যবান তারা যাদের প্রেম শুধু ভালোবাসে না, বরং মূল্যায়নও করে, সম্মানও করে। প্রেম তখনই পূর্ণ হয় যখন অনুভবের সঙ্গে সম্মান জুড়ে থাকে, না হলে প্রেমও একতরফা লেনদেন হয়ে যায়। যদি তুমি সহজ হও, সহজে মেলে, তবে মানুষ তোমার মূল্য কমিয়ে দেবে। কারণ এই দুনিয়ায় যা সহজে পাওয়া যায় তার দাম কমই থাকে। কিন্তু তুমি তোমার সরলতা ছেড়ো না, কারণ এটাই তোমার আত্মার পরিচয়। নিজেকে বদলাও না, শুধু মানুষদের বোঝা শিখো। এখানে রাজ করে সে যার সাহস তার শক্তির চেয়েও বড়। শক্তি হয় শরীরের, কিন্তু সাহস হয় আত্মার। আর যে আত্মা থেকে শক্তিশালী তাকে কেউ হারাতে পারে না। যাদের হৃদয়ে গভীর ক্ষত থাকে তারা জোরে কাঁদে না। তাদের চোখে নয়, নীরবতায় যন্ত্রণার ফোঁটা ঝরে। কারণ যে ভিতর থেকে ভেঙে পড়ে তার ভাষা আর শব্দে প্রকাশ পায় না। বুঝতে শিখো, কারণ এই পৃথিবী অত্যন্ত চালাক। এখানে মানুষ বলে তুমি আমার আপন, কিন্তু মুহূর্তেই পেছন ফিরতে দ্বিধা করে না। গিরগিটি তো না জানার জন্য বদনাম পেয়েছে, আসল রং তো মানুষ প্রতিদিন বদলায় আর হাসি মুখে ঠকায়। যার মন ভালো তার কাছে অন্যের খারাপ করার সময় থাকে না। সে তো নিজের চিন্তাগুলোকে শুদ্ধ করতে ব্যস্ত থাকে। আর যদি চিন্তা শুদ্ধ না হয় তবে গঙ্গায় হাজারবার ডুব দিলেও তুমি পবিত্র হতে পারবে না। দারিদ্র্যের সম্পর্ক ভেঙে যায় এমনকি সেগুলো যেগুলো একসময় খুব কাছের ছিল। আর যখন অর্থ আসে তখন চারপাশ থেকে আত্মীয় স্বজন উঠে আসে। তাই বুঝে নাও, টাকা সম্পর্কের বাস্তবতা বদলায় না, কেবল তা প্রকাশ করে। যদি কাউকে সম্মান করতে না চাও তাও অন্তত তাকে অন্যের সামনে অপমান করো না। কারো ভুল তুলে ধরে চারজনের সামনে অপমান করা তোমার দুর্বলতা প্রকাশ করে, তার নয়। দুনিয়া গুণের প্রেমে পড়ে, কিন্তু আসল জায়গা তাকে দাও যে তোমার দোষ জেনেও তোমায় গ্রহণ করে,
কারণ সেই ব্যক্তি শুধু তোমার সঙ্গে নয়, তোমার আত্মার সঙ্গে জুড়ে থাকে। আপনজনদের ওপর রাগ করো, তবে এতটাও নয় যে সম্পর্কটাই শেষ হয়ে যায়। রাগ সেখানে ঠিক আছে যেখানে এখনও মনে জায়গা আছে আর কথোপকথনের সুতো টিকে আছে। কারণ কিছু সম্পর্ক একবার ভেঙে গেলে আবার আগের মতো কিছু আর গড়া যায় না। শ্রীকৃষ্ণ বলেন, যদি কখনো দেখো কেউ পেছনে তোমার কথা বলছে, ভয় পেও না, কারণ আলোচনাতেই বোঝা যায় কেউ বিশেষ। সমাজ তাকেই মনে রাখে যারা সাধারণের বাইরে। নেতিবাচক কথাও একরকম স্বীকৃতি প্রমাণ করে তুমি প্রভাব ফেলছ। যে পড়াশোনা বই ছাড়া হয় সেটাই জীবনের আসল স্কুল। এখানে প্রতিটি অভিজ্ঞতা এক একটা অধ্যায়, প্রতিটি ভুল এক একজন শিক্ষক, আর প্রতিটি সাফল্য একটা পরীক্ষার ফলাফল। এই শিক্ষা ডিগ্রি দেয় না, তবে বোধ দেয়, আর সেটাই সবচেয়ে বড় সম্পদ। আমি অনুভূতিতে অভিভূত, ভেঙে পড়ব, কিন্তু বলব না তুমি মনে পড়ো, কারণ কিছু অনুভব এমন যা শব্দের যোগ্য নয়। কিছু সম্পর্ক এত সম্মানযোগ্য যে তা নীরবতাতেই বাঁচিয়ে রাখতে হয়। কেউ যদি বলে সম্পর্ক আসক্তি হয়, কেউ বলবে সাজ, কিন্তু যদি সত্যিকারের হৃদয় দিয়ে পালন করো, সেই সম্পর্কই জীবনের কারণ হয়ে দাঁড়ায়। ভালোবাসা সেখানে থাকে না যেখানে দেখানো হয়, ভালোবাসা সেখানে থাকে যেখানে মন কথা না বলেই বোঝে। সম্পর্ককে টাকার চোখে দেখো না, অনেক সময় যেটা সবচেয়ে সত্যি তার দেখানোর কিছুই থাকে না। যার সঙ্গ সত্যিকারের সে হয়তো ধনী নয়, তবে তার হৃদয় ধনবান। কারোর মধ্যে এত দোষ খুঁজো না যাতে সে তোমায় জীবন থেকে সরিয়ে দেয়। প্রতিটি মানুষই অসম্পূর্ণ। যদি তার ভালো দিকগুলোতে ভালোবাসা না পেলে, তবে তার খারাপ দিক নিয়ে অভিযোগ করবার অধিকারও নেই। সহ্য করতে শিখে গেলে টিকে থাকতে শিখে যাবে, কারণ জীবনের সব সুখ ও দুঃখ চিরস্থায়ী নয়। তবে যেটা স্থায়ী সেটা তোমার আত্মসংযম। যখন তুমি ভিতর থেকে শান্ত হয়ে যাও, তখন বাইরের ঝড় তোমায় টলাতে পারে না। রাতের গভীর ঘুম আসে দিনের সত্যতা থেকে। দিনভর সততার সঙ্গে যারা বাঁচে তারাই শান্তিতে ঘুমায়। মিথ্যে, প্রতারণা, বিদ্বেষ এগুলো মনের ভেতরের আওয়াজ বাড়ায়, শান্তি কেড়ে নেয়। যারা কেবল তখনই সম্মান দেয় যখন তোমার সময় ভালো থাকে, তারা আপন নয়, সুবিধাবাদী। সম্পর্ক সময় দেখে নয়, মন দেখে পালিত হয়। যতদিন তুমি গুরুত্ব দেবে ততদিন মানুষ তোমায় কষ্ট দেবে। কিন্তু যখন নিজের অনুভূতিকে নিজের জন্য রক্ষা করতে শিখবে, তখন আর কেউ তোমায় আঘাত দিতে পারবে না। প্রত্যেকটি শব্দের স্বাদ থাকে বলার আগে নিজের ভেতরে চেখে দেখো। যদি সেটা তোমার মনকে ভালো না লাগে, তবে অন্যের মনকে কেন লাগবে? শব্দ হলো বীজ, যা সম্পর্কের জমিতে হয় প্রেম ফলায়, নয় দূরত্ব। একাকিত্ব অত কষ্ট দেয় না যতটা ভুল মানুষের সঙ্গে থাকা দেয়। একাকিত্ব আত্মাকে শেখায়, কিন্তু ভুল সঙ্গ আত্মাকে ভেঙে দেয়। তাই কখনো না বুঝে নয়, বোঝদারির ভিত্তিতে কাউকে নিজের জীবনে স্থান দাও। শ্রীকৃষ্ণ বলেন, আশা রাখা ভুল নয়, তবে অতিরিক্ত আশা নিজের সঙ্গে প্রতারণা। মানুষ তোমায় যতটা গুরুত্ব দেয় ততটা নয় যতটা তুমি ধরে বসে থাকো। তাই যখন ভাঙো, তখন অন্যকে দোষ দিও না, এটা তোমার অনুভূতির গভীরতা ছিল যেটা সে বোঝেনি। যে কেউ তোমার থাকার না থাকার গুরুত্বই বোঝে না, তার জন্য কাঁদো কেন? যার কাছে তোমার দুঃখ গুরুত্বই পায় না, তাকে নিজের অংশ বানিও না। কারোর জন্য কান্না করা ততক্ষণ ঠিক যতক্ষণ তোমার অশ্রুর মূল্য সে বোঝে। কিছু সস্তা মানুষের ওপর ভরসা করতে গিয়েই অনেক বড় মূল্য দিতে হয়। তাদের মিষ্টি কথা অন্তরের মনোভাব পাল্টাতে পারে না। যখন বিশ্বাস ভাঙে, তখন কান্না নয়, চোখের নীরবতাই চিৎকার হয়ে ওঠে। সবচেয়ে বেশি যন্ত্রণা তখনই হয় যখন হৃদয় নয়, বিশ্বাস ভেঙে যায়। মানুষ এতটাই বুদ্ধিমান যে তোমার প্রতিটি মিথ্যে বুঝতে পারে। কিন্তু প্রেমে মানুষ এমন পাগল হয়ে যায় যে মিথ্যেও সত্যি মনে হয়। এটাই ভালোবাসার ট্র্যাজেডি, সে ভাবতে দেয় না, শুধু অনুভব করায়। সময়ের কাছে একবার জিজ্ঞাসা করে বলো তো, আঘাতগুলো সত্যি কি শুকায়, নাকি আমরা কেবল সহ্য করতে শিখে যাই? কারণ যে যন্ত্রণা আত্মায় গেঁথে যায় তাকে সময় ভুলিয়ে দিতে পারে না, শুধু নীরব করে দেয়। যারা তোমায় একা ফেলে যায় তাদের একবার জানিয়ে দাও, তোমায় ভুলে গেছি হয়তো, কিন্তু তোমার শিক্ষা আজ আমার ব্যক্তিত্বের অংশ। যে চলে যায় সে এক একটা অধ্যায় সম্পূর্ণ নয়, কিন্তু অসম্পূর্ণ শিখিয়ে যায়। আমাদের সমস্যার সমাধান কেবল আমাদের ভেতরে থাকে, অন্যেরা কেবল উপদেশ দিতে পারে, সমাধান নয়। কারণ তারা তোমার যন্ত্রণা অনুভব করেনি, তাদের পথ কেবল তত্ত্ব, বাস্তব অনুশীলন তোমাকেই করতে হবে। চালচলন, ভাষা, এমনকি শব্দ কেউ অনুকরণ করতে পারে, কিন্তু ভাগ্য আর কপাল কখনো অনুকরণ করা যায় না। তাই তুলনা করা বন্ধ করো।
যা তোমার জন্য লেখা আছে তা তোমাকেই মিলবে, কিন্তু তখন যখন তুমি তার যোগ্য হয়ে উঠবে। প্রয়াস চালিয়ে যাও, সাফল্য মিললে ভালো, আর যদি নাও মেলে তাহলে যে অভিজ্ঞতা অর্জিত হয় তাই পরবর্তী সফলতার ভিত্তি হয়। লক্ষ্য অর্জিত না হলেও চেষ্টা তোমাকে আত্মবিশ্বাস দেয়, আর সেটাই সবচেয়ে বড় অর্জন। অহংকারও এক ধরনের নেশা, যা কেবল অন্যেরা দেখে। যেমন মাতাল বুঝতে পারে না যে সে নেশাগ্রস্ত, তেমনি অহংকারীও তখনই নিজের পতন বোঝে যখন সব কিছু হাতছাড়া হয়ে যায়। হেসে যাও, কারণ যখন তুমি হাসো তখন পৃথিবী অবাক হয়, ভাবতে থাকে তোমার এমন কি আছে যা তাদের নেই। তাদের কোনো উত্তর দিও না, তোমার হাসিই সবচেয়ে বড় উত্তর। সাফল্যের পোশাক তৈরি অবস্থায় কখনো মেলে না, এটা পরিশ্রম, ধৈর্য ও অভিজ্ঞতার সুতোয় বুনে নিতে হয়। আর এটা সেই পড়তে পারে যে প্রতি রাত জেগে সকাল পর্যন্ত অপেক্ষা করেছে। যদি সত্যিই সুখী থাকতে চাও তাহলে এই 5টি কথা মনে রেখো। কারো থেকে অতিরিক্ত প্রত্যাশা রেখো না। বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না। যা চলে গেছে তাকে যেতে দাও। তোমার অপূর্ণতাই দুর্বলতা নয়। অন্যের মতামতকে জীবনের নিয়ম করো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে ভালোবাসা কখনো ছেড়ে দিও না। শ্রীকৃষ্ণ বলেন, জীবন বর্তমান নয়, আগত মুহূর্তের উপর দাঁড়িয়ে থাকে। অতীত অভিজ্ঞতা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতের পথে তোমার সংকল্প, বিবেক ও সাহস প্রয়োজন হবে। প্রত্যেক সম্পর্কে একটি সীমা থাকে, কিছুটা আবেগের, কিছুটা প্রত্যাশার, কিন্তু আত্মসম্মানের বিষয়ে কোনো সীমা নেই। যেখানে আত্মসম্মান হারায় সেখানে সম্পর্ক শেষ করা যায়, কারণ যে আত্মসম্মান বোঝে সেই সত্যিকারের সম্পর্ক টিকিয়ে রাখতে পারে। সকালের ঘুম সবচেয়ে মিষ্টি হয়, কিন্তু সেই মিষ্টতা সংকল্পকে দুর্বল করে দেয়। যারা বড় স্বপ্ন দেখে তারা বেশি ঘুমায় না, তারা ভোরে উঠে নিজেদের লক্ষ্যের দিকে এগোয়। তোমার স্বপ্নের উচ্চতা নির্ভর করে তোমার অভ্যাসের উপর। জীবনের এই সার্কাসে সবচেয়ে বিপজ্জনক খেলা হলো অতিরিক্ত আবেগ দিয়ে কাউকে ভালোবাসা, না জেনে যে সে তার মূল্য দেবে কিনা। কারণ একতরফা বিশ্বাসই সবচেয়ে বড় প্রতারণা হয়ে দাঁড়ায়। আমরা বিশ্বাস করতাম আর তারা ভাবত আমরা শুধু তাদের ওপর নির্ভরশীল। এই বিভ্রমই ছিল যা ভাঙতেই আমাদের অনুভূতিগুলো ছিন্নভিন্ন হয়ে গেল। সত্যি কথা এই, যখন কারো মন ভরে যায় তখন সে স্মরণ করাও বন্ধ করে দেয়। তাই কাউকে অভ্যাসে পরিণত করার আগেই বুদ্ধি শেখো। নিজের মানুষকে ধোঁকা দেওয়া সবচেয়ে বড় পাপ, কারণ সেটা শুধু সম্পর্ক নয়, আত্মাকেও ভেঙে দেয়। আর এই ধোঁকায় নিজের পতনের ভিত্তি তৈরি করে। চেষ্টা এমন করো যেন তুমি কেবল নিজের জন্য না, বরং অন্যের সম্মানের কারণ হয়ে ওঠো। তোমার আচরণ, চিন্তাভাবনা, উপস্থিতি যেন অন্যের অনুপ্রেরণায় পরিণত হয়। সম্পর্ককে বোঝো, তাকে মাপো না। ভালোবাসার সঙ্গে বলা কথার প্রভাব রাগ ও তিরস্কারের চেয়ে অনেক বেশি হয়। সত্যিকারের সংলাপ তখনই জন্ম নেয় যখন শব্দ আসে ভালোবাসা থেকে আর শ্রোতা শোনে হৃদয় দিয়ে। যারা সত্যিকার অর্থে জ্ঞানী তারা কম কথা বলে। তাদের নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং অন্তরের সবচেয়ে বড় শক্তি। তারা কোলাহলে নয়, শান্তির মাঝে সমাধান খোঁজে, আর সেই সমাধানই সবচেয়ে স্থায়ী হয়। বলা হয় কাউকে বেশি ভাবলে সে স্বপ্নে আসে, কিন্তু যদি সত্যিকারে চাও তাহলে প্রশ্ন জাগে, সে জীবনে আসে না কেন? তার উত্তর একটাই, যদি কিছু তোমার হয় তবে সেটা সময়মতো আসবে, না হলে কেবল শিক্ষা দিয়ে চলে যাবে। যদি দিক ও সময় সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে উঠন্ত সূর্য অস্তমিত মনে হয়। তাই প্রতিটি ঝলককে আলো ভেবো না, অনেক সময় বিভ্রম ঝলকে। যা তোমার সঠিক মনে হয় তা চিন্তাভাবনা করে গ্রহণ করো। চলার সময় পথ ও সময় দুটোই বোঝো। শ্রীকৃষ্ণ বলেন, কেউ এত ধনী নয় যে অতীত সময় কিনতে পারে, আবার কেউ এত গরিব নয় যে ভবিষ্যৎ বদলাতে পারে না। সময় সকলের জন্য সমান, পার্থক্য শুধু এর ব্যবহারে। যে সময়কে জয় করে সে ভবিষ্যৎকেও গড়ে তোলে। জীবন এমনভাবে গড়ে তোলো যেন কেউ তোমাকে স্মরণ করলে হতাশা নয়, বরং অনুপ্রেরণা পায়। তোমার নাম তার চোখে আসার আলো জাগায়, এটাই প্রকৃত উত্তরাধিকার। ধন, নাম, খ্যাতি সব পিছনে পড়ে যায়, কিন্তু তোমার প্রভাব থেকে যায়। অনেক সময় আমরা অন্যকে সাহস দিই, অথচ ভিতরে ভিতরে নিজেই ভেঙে পড়ি। কিন্তু মনে রেখো, যদি তুমি আলো হয়ে অন্যের অন্ধকারে দাঁড়াতে পারো তাহলে ঈশ্বর তোমার ভাঙা অংশগুলোও জোড়া লাগিয়ে দেবে। এখন সময় এমন যে মানুষকে মনে করিয়ে দিতে হয়, আমাকে ভুলে যেও না। সম্পর্কের গভীরতা এখন সতেজতায় নয়, স্মরণে নির্ভর করে। কিন্তু যে সত্যিই তোমার, তাকে স্মরণ করানোর প্রয়োজন হয় না, সে তোমাকে মনের গভীরে বাঁচিয়ে রাখে।
সম্পর্ক বড় কথা দিয়ে নয়, ছোট ছোট ইঙ্গিত, বোঝাপড়া আর মৌন ভালোবাসায় গা হয়। এক সঠিক সময়ে ধরা হাত, এক সঠিক সময়ে বলা শব্দ, আর এক নীরব সঙ্গ, এই তিনটাই সবচেয়ে গভীর অনুভূতি। প্রতিশোধের চিন্তা করো না, শান্তভাবে চলো, কারণ যে সত্যের পক্ষে থাকে তাকে সময় নিজেই ন্যায় দেয়। তোমার কাজ, মন ও আত্মা সব যেন তোমার সঙ্গে থাকে। আজ যদি সমস্যা সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে হার মানো না, এটাই সেই সময় যা তোমাকে গড়বে। যদি সাফল্যের পিপাসা সত্য হয়, তাহলে প্রতিকূলতার কোনো স্থান থাকবে না। আমরাও প্রতিশোধ নিই, তবে শক্তি বুঝে শিশুদের ছেড়ে দিই আর বড়দের ভেঙে দিই। তবে এটা অহংকার নয়, সংযম। যে তোমার স্তরে নেই তাকে উত্তর নয়, ক্ষমা দেওয়া হয়। তুমি ভাবো আমি আগের মতোই আছি। না, আমি এখনো ভালো, তবে আগের মতো নই। সময় পরিণত করেছে, অভিজ্ঞতা শিখিয়েছে কোথায় আবেগ থামাতে হয়। নিজের ভেতর দেখতে সাহস লাগে, অন্যের দোষ বলা সহজ, নিজের ভুল চিনতে পারা এটাই আসল যোগ্যতা। যদি প্রতিটি মানুষ নিজেকে আরও ভালো করে তোলে, তাহলে পৃথিবী নিজেই সুন্দর হয়ে উঠবে। যদি প্রতিটি মানুষ নিজেকে আরও ভালো করে তোলে, তাহলে পৃথিবী নিজেই সুন্দর হয়ে উঠবে। হার মানো না, কারণ ব্যর্থতা কোনো শেষ নয়, বরং সাফল্যের প্রথম ধাপ। হার তোমাকে শেখায় এখন কিভাবে চলতে হবে এবং কোথায় কোথায় সতর্ক থাকতে হবে। নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করো না, সে আলাদা পথে যাত্রা করছে। তোমার প্রতিযোগিতা কেবল তোমার নিজের সঙ্গে। তুমি গতকাল যেমন ছিলে, আজ তার চেয়ে ভালো হও। এটাই সত্যিকারের অগ্রগতি। ইতিহাস তারাই গড়ে যাদের নিজের পথের প্রতি বিশ্বাস থাকে, যারা বারবার পড়ে যায় কিন্তু বারবার উঠে দাঁড়ায়, যারা ভিড়ের সঙ্গে নয়, একা চলতে শিখে যায়। যদি তুমি তোমার কষ্ট কাউকে বলো আর সে তা অনুভব না করে, তাহলে বুঝে নিও তুমি তোমার যন্ত্রণা ভুল মানুষের সামনে প্রকাশ করেছ। যে নিজে অনুভব করেছে সেই অন্যের অনুভূতির মর্যাদা দিতে পারে। তাই যতটা জরুরি বলা, তার চেয়েও বেশি জরুরি বোঝা কাকে বলা উচিত। সবাই শোনার জন্য থাকে না, কিছু মানুষ থাকে কেবল তোমার নীরবতার পরীক্ষক হয়ে। যদি এই বার্তাটি তোমাকে একটু হলেও ভাবতে বাধ্য করে, তাহলে এটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলে যেও না।